লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর উপর আক্রমণ ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল হবে, এই মন্তব্য করেছেন ইসরায়েলের একজন মেজর জেনারেল আইজ্যাক ব্রিক। ইসরায়েলি মারিফ পত্রিকায় লেখা তার সর্বশেষ কলামে এই মন্তব্য করেন। আইজ্যাক ব্রিক বলেছেন, হিজবুল্লাহর উপর হামলার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে প্রস্তুত করার উদ্যোগ গ্রহণ করা হবে সম্মিলিত আত্মহত্যার শামিল। ব্রিক হিজবুল্লাহর বিরুদ্ধে আত্মঘাতী মিশন সম্পর্কে লিখেছেন, সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে তাকালে আমরা মনোযোগ দিলে দেখতে পাবো যে বসতিগুলো গুড়িয়ে যাচ্ছে, লোকজন সব ভয়ে সরে যাচ্ছে, হাজার হাজার একর জমি ক্ষেপণাস্ত্রের আঘাতে পুরো ছাই হয়ে গেছে। গাজা যে চিত্র দেখা গেছে সেটা আজ ইসরায়েলের উত্তরে দেখা যাচ্ছে। আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন, রকেট ও ক্ষেপণাস্ত্র থামাতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না, যা পরবর্তী যুদ্ধে আমাদের করতে হবে। কারণ হিজবুল্লাহর সাথে সর্বাত্মক যুদ্ধ হলে প্রতিদিন হিজবুল্লাহ হাজার হাজার ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে লক্ষ্য করে আঘাত হানবে। ব্রিক ড্রোন মোকাবেলায় ইউক্রেনের কাছ থেকে শিক্ষা গ্রহণের জন্য কিয়েভ ইসরায়েলের প্রতি যে আহ্বান জানিয়েছে সেটা তুলে ধরেন। তবে ব্রিক বলেন, এতে ইসরায়েলি সামরিক বাহিনী আগ্রহ দেখাচ্ছে না। ব্রিক বলেন, আমরা যখন একটি স্থানে সেনাবাহিনী রাখতে পারছি না, সেখানে এরপর 6টি স্থানে কিভাবে রাখবো। উল্লেখ্য যে গত কিছুদিন যাবৎ গাজা ইসরায়েলি বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা কিভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র সামাল দিব। নিজেদের সুসংগঠিত হওয়ার জন্য সেনাবাহিনীকে অবশ্যই যুদ্ধ থেকে বিরতি নিতে হবে। আমরা 20 বছর ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারি না। এই যুদ্ধের জন্য আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত করা প্রয়োজন। তিনি বলেন, এখন আমাদের প্রয়োজন গাজার যুদ্ধ থেকে বিরতি নেওয়া। এই যুদ্ধ তার উদ্দেশ্য হারিয়ে ফেলেছে। আমরা কখনোই হামাসের বিরুদ্ধে জিততে পারবো না। আমরা যখন অত্যধিক সংখ্যক লোককে বলি দিয়েছি, তখন তারা গোপনে শক্তি বাড়িয়েছে, নিজেদের আবার গড়ে তুলেছে। তারা সব যোদ্ধাকে ফিরিয়ে এনেছে। আমরা নগরীগুলো ধ্বংস করেছি, আর সারা দুনিয়া এটা দেখেছে। এটা আমাদের জন্য অনেক লজ্জার। ইসরায়েলি জেনারেল বলেন, সুড়ঙ্গগুলোর ভেতরে তারা পুরোপুরি পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে। কোন বন্দীদের জন্য আমাদের সেখানে 1 বা 2 বছরের জন্য যুদ্ধ বন্ধ করা দরকার। আমি বিশ্বাস করি আমরা যদি থামি তবে হিজবুল্লাহ থামবে। তিনি বলেন, তারা খুবই সঠিক জায়গায় আছে। আমি বলতে পারি ইসরায়েলি বাহিনী পর্যাপ্ত শক্তিশালী না হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করা উচিত, যাতে আমরা তাদের উপর প্রয়োজনীয় আঘাত হানতে পারি। কারণ এখন হিজবুল্লাহ অনেক শক্তিশালী এবং তাদের অস্ত্রশস্ত্র রয়েছে প্রচুর। যুদ্ধ শুরু হলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে তারা ধ্বংস করে ফেলবে। আজ ইসরায়েলি বাহিনী তো প্রয়োজনীয় আঘাত হানতে পারছে না, অন্যদিকে বাহিনী ধ্বংস হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছে না যে আমরা এখন যদি লেবাননে যুদ্ধ শুরু করি তবে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। এর মানে হবে এই যে উত্তরের বাসিন্দারা তাদের বাড়িঘরে আর কখনোই ফিরতে পারবে না। তিনি আরো বলেন, যারা আজ যুদ্ধ চালাচ্ছে তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তারা লাল বাতির মধ্যেও দৌড়াচ্ছে এবং প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হচ্ছে। হিজবুল্লাহর পাশে থাকার ঘোষণা দিয়েছে তুরস্ক। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের বর্বর হামলায় 37,500-এরও অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরোধিতা করে ইসরায়েলে হামলা চালাচ্ছে প্রতিবেশী দেশ লেবানন। এবার হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এরই মধ্যে দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন। এমন অবস্থায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের আগ্রাসনের পরিকল্পনার বিরুদ্ধে মধ্যপ্রাচ্য দেশগুলোকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সে সঙ্গে বলছেন, তুরস্ক লেবাননের পাশে থাকবে। তুর্কির সংসদে বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী নিয়েছেন তা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তবে তুরস্ক লেবাননের ভ্রাতৃপ্রতিম জনগণ রাষ্ট্রের পাশে রয়েছে। আমি এই অঞ্চলের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানাচ্ছি।